আজকে আমরা হচ্ছে বাসার সামনে যে মাঠ আছে এই যে মাঠে চলে আসছি। আমি সিজদামণি পুচি, মিকিকে আনি নাই, মিকি বাসায়। আর এই যে আমার সেই পছন্দের মসজিদটা, এটাও একটু শেয়ার করি আপনাদের সাথে। আজকে অবশ্য 4-5টাই শেয়ার করব, ভালো লাগতেছে মাশাআল্লাহ দেখে। আর ওই যে আমার আম্মু হইতেছে ওখানে গাছ লাগাইতেছে, আম্মুর পেঁপে গাছটাকে যেন ভেঙে ফেলছে, এটাও আমি একটু দেখাই কাছ থেকে আপনাদেরকে। পুচি পুচি কিন্তু আজকে বের হয়ে পুরাই রাজা। আই ও আমার পুচি তো রানী পুচি। পুচি দেখে তো সিজদামণি পুচিকে নিয়ে দিছে দৌড়, এক দৌড়। ওই যে যে কি দৌড় কি দৌড়, দুইজন মিলা। সিজদামণি ওকে ছাড়ো না, কিন্তু পরে কুকুর ধরে ফেলবে। তুমি কিন্তু সিজদাকে বারবার ছাড়তেছো, পরে কোনো চিবিতে ঢুকে গেলে এরকম করো না। আর এই যে আমাদের মিকি ভিতরে, মিকি মিকি কি হয়েছে? মিকি বের হবে, তুমি বের হবে। এটা হচ্ছে আমার মিকি। এই যে মিকি, মিকি তুমি বের হবে। এই যে বাবা মিকি হইতেছে, দেখতেছে। এই যে আমার মিকি, এই যে আমার মিকি। মিকি কি না, তোমার এখন বের হওয়া লাগবে না, পরে। সেও বের হইতে চাইতেছে, তো তাকে একটু পরে বের করব। সে বের হইলে পুরা সব কিছু গরম করে ফেলে, এখান থেকে এখানে দৌড়, এখান থেকে এখানে দৌড়, তাকে ধরা যায় না। আর পুচিয়ে তো আজকে সেম অবস্থায় করতেছে। আর ওই যে আম্মু, আম্মু হইতেছে গাছ নিয়ে ব্যস্ত। আমার আম্মুর গাছ একদিকে আর আম্মুর হইতেছে দুনিয়া একদিকে। গাছ পাগল মা আমার, আমি অনেক ভিডিওতেই বলেছি। কিন্তু এই যে আমার ওই যে বিড়ালের ঝুড়িটা ওইখানে রাখছো, পরে নিতে মনে থাকতো তোমার? সিজদা ওই দূরে বসে। সিজদা ছেড়ো না, সিজদাকে সহ। আল্লাহ সিজদা ধরো। তুমি ওকে ছাড়বা না, তুমি ওকে কোলে রাখো। মিকির থেকে কম নাই, এই তো তুমি কি থেকে কম না। এত দুষ্ট হচ্ছিস কেন? এদিক টাকা, এদিক টাকা, পুচি আই এদিক টাকা। এত দুষ্ট হয়েছিস কেন? এদিক টাকা, যে মার দিকে টাকা। 1 মিনিটের জন্য সিধা তুমি ওকে ছাড়বা না। ও কিন্তু ইয়া ছুইটা চলে যাবো, ওটা হালকা করে বাঁধা। 1 মিনিটের জন্য ছাড়বা না, 1 সেকেন্ডের জন্য তুমি এটা ছাড়বা না, আমি তোমাকে মানা করে দিলাম। আর এই যে পেঁপে গাছটা একটু দেখাই বলছিলাম, আম্মুর পেঁপে গাছটা দেখাবো। এই যে পেঁপে গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক পেঁপে ধরছে। কিন্তু এই যে পেঁপে গাছটা হইতেছে কোন পচা ছেলে মেয়ে জানি এইসব ভেঙে দিছে, মানে এত বড় পাজি। আর এই তো আমার বারান্দাটা বাহির থেকে একটু দেখাই। ওই যে গাছগুলো হইতেছে ঠিক করছি আজকে আবার সকালবেলা। আর আমি সবসময় হইতেছে বারান্দা একটা মানে একটা একটু লম্বা পর্দা আর একটা হইতেছে অর্ধেক পর্দা দিয়ে রাখি, যেন বাহির থেকে না দেখা যায়। যেহেতু বাহির থেকে মানুষ যাওয়া আসা করলে দেখা যায় যে রুমটা। বাসায় অর্ধেক গুছাইয়া তারপর দিয়ে হইতেছে বাহিরে চলে আসছিলাম এই আম্মুর গাছের দিকে। আর এই যে আম্মুর আম গাছ, তারপর হইতেছে পেঁপে গাছ। গাছের অভাব নাই আসলে আমাদের বাসার সামনে একটু জায়গা থাকাতে, আমরা যে বাসাটাতে থাকি ভাড়া, এই যে এই বাসাটাতে, এটার সামনে কিন্তু মাঠে আগে অনেক জায়গা ছিল আর অনেক গাছ ছিল। তো এখন তো খেলার মাঠ বানায় ফেলছে, তার জন্য হইতেছে তো খেলার মাঠ বানানোর পরে এখন আর আগের মতো সবাই আর কি ইয়ে করতে পারে না, গাছ আগের মতো তত একটা নাই। আম্মুর অনেক গাছ কিন্তু সরাই ফেলছে। আর ওই যে সিজদামণি আবার দূরে চলে গেছে। সিজদামণি তুমি কিন্তু আরে ছাড়বা না। উপর থেকে আবার ময়লা ফেলায় কে? উপর থেকে কে যেন ময়লা ফেলাইলো। আমাদের এই পাশ থেকেও প্রায় সময় হইতেছে অনেকে ময়লা ফেলায়। আসলে উপর থেকে ময়লা ফেলানো উচিত না, কিন্তু এটা অনেকে বুঝে না, বলার পরেও বুঝে না। উপর থেকে যাদের একটু মানে জ্ঞান বুদ্ধির সমস্যা আছে মানে একমাত্র তারাই ময়লা টলা ফেলায়। এছাড়া যাদের জ্ঞান বুদ্ধি ভালো তারা কখনোই উপর থেকে ময়লা ফেলাবে না, কারণ তারা তো সবাই অবশ্যই বুঝবে যে নিচে অবশ্যই কেউ থাকতে পারে বা কারো উপরে ময়লা পড়তে পারে। এটা অবশ্যই অনেকে ভাবে না, না ভেবেই তারা ময়লা ফেলায়। তো কি আর বলার। ওই যে মিকি মিকি মিকি
এই পুচি, এই পুচি যে কত বড় দুষ্টু, আজকে পুচি রে চেনা গেছে। পুচি যে কত বড় দুষ্টু, ছেড়ো না রে। কুকুর এসে পড়ছে মাঠে, ওই যে মাঠে। কিন্তু ওই যে উনি ঢুকছে, উনি ঢুকে গেট খোলা রাখছে। এই এই বের হও, এই বের হও মাঠ থেকে, বের হও, বের হও। মাঠে কুকুর ঢুকে গেছে, ওই যে একজন ঢুকছে শাক নেওয়ার জন্য। এখানে কিন্তু শাক আছে, প্রায় সময় অনেকে এখান থেকে শাক নিয়ে খায়। এই যে গেটটা খোলা রাখছে, যে শাক নিতে ঢুকছে সে গেটটা খোলা রাখছে। আসলে এই গেটটা কিন্তু একটু দেখে যদি আটকে রাখে তাহলে আর এই সমস্যাটা হয় না। তো আমি হচ্ছে গেটটা আটকাই দিলাম। ওই যে আম্মু আর শিলদমনি এখন অনেক দূরে, তাদেরকে দেখা যাইতেছে। পরে 1 ঘন্টা পরে আমি তোমাকে ডাকবো। মাঠে কিন্তু এভাবে আর অন্য সাইডে আরও অনেক গাছ আছে, শব্দ হইতেছে অনেক। আমি কিন্তু আমার অনেক ভিডিওতেই বলি, বাহিরে হইতেছে এত পরিমাণ শব্দ আসে যে আমরা যে এলাকাটাতে থাকি, এটা রাস্তার ওই পারে হইতেছে আরেকটা এলাকা, ওইখানে হইতেছে কিছু দোকান আছে, ওই ইসের কি বলো ওয়ার্ল্ডিংয়ের কাজ করে, ওগুলার থেকে প্রচুর শব্দ আসে, সারাদিন শব্দ আসে। তো দেখা যায় আমি যেদিন হইতেছে এভাবে যে ভিডিও করি, মানে যে ভিডিওগুলো দেই, তো ওভারভয়েস যেগুলোতে দেই, গেট আমি খুব ভালো করে আটকাই নিই, আমার রুমের দরজা জালনা সব আটকাই নিই, তারপর দিয়ে হইতেছে আমি ভিডিও করি যেন কোনো প্রকার বাহিরের শব্দ না আসে। আর যখন হইতেছে আমি যেদিন আর ওভারভয়েস না দেই, তখন তো এই যে বাহিরের সব শব্দ সব কিছু মিলেই কিন্তু ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। কি আর করবো, কিচ্ছু করার নেই শব্দ হলেও। তো আজকের ভিডিওতেও কিন্তু ভালোই শব্দ থাকবে, কম থাকবে না। যে অনেকে হইতেছে শাক নিতেছে একজন। আজকে আবার রৌদ্র উঠছে, এই কদিন কিন্তু বেশি একটা রৌদ্র ছিল না, বৃষ্টি বৃষ্টি ছিল, ভালোই লাগছে মাশাআল্লাহ, অনেক ঠান্ডা ছিল। তবে আজকে আর ঠান্ডা নেই, আজকে প্রচুর গরম পড়ছে, কালকেও গরম পড়ছিল। এত গরম থাকলে না আর ভালো লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা থাকলেই ভালো লাগে। অবশ্য বৃষ্টি তো আর প্রতিদিন ভালো লাগে না, সবারই কাজ থাকে বা ইয়ে থাকে। বৃষ্টি এমনি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে, একটু মেঘলা মেঘলা থাকলে। কিন্তু আসলে বৃষ্টিতে সবসময় বৃষ্টি হলে তো সবার খুব কষ্ট হয়ে যায়, অনেক বৃষ্টি না হওয়াটাই ভালো, কিন্তু ঠান্ডা থাকাটা ভালো। আর একটু ঠান্ডা প্রকৃতি থাকলে তখন দেখা যায় কি ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ থাকে, এটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো এই তো আমি ভিডিও করতেছি, ওই পারে কোন বাচ্চা যেন কাঁদতেছে, অনেক জোরে জোরে শব্দ আসতেছে আ আ করে। তো অনেক টাইমে দেখা যায় কিন্তু কপিরাইট ধরে কান্নাকাটির আওয়াজ শুনলে। তো তখন মাঝে সাঝে এটার জন্য যখন দেখি যে না অনেক বেশি আওয়াজ আসতেছে, তখন ভিডিও করাটা বন্ধ করে দেই। যে এখন প্রচুর জোরে আওয়াজ আসতেছে, জানি না ভিডিওতে শোনা যাচ্ছে কি না, তারপরেও হইতেছে ভিডিও করতেছি। ওই যে আমার সিজদা বুড়ি, সে বিড়াল নিয়ে ব্যস্ত, আর আম্মু যে দূরে গাছ নিয়ে ব্যস্ত। যাই একটু সামনে থেকে আর একটু ভিডিও করি, করার পরে হইতেছে আজকে আর ভিডিও করব না, কারণ আজকের ভিডিও করে ফেলেছি এবং আপনাদের সাথে কিন্তু ভিডিও শেয়ারও করব কিছুক্ষণ পরে। একটু এডিট করে ওভার ভয়েস দিব না, যে ভয়েস আছে আজকে এই ভয়েসেই হইতেছে ভিডিওটা শেয়ার করব। এই যে এখানেও কিন্তু অনেক গাছ, গাছের অভাব নেই। এগুলো অবশ্য কী গাছ কী ফুল সেটা আমি জানি না, তারপরে যেহেতু দেখলাম চোখের সামনে পড়লো, তার জন্য হইতেছে আপনাদের সাথে শেয়ার করলাম। বাইরে এমনি যেই ফুলগুলো হয় এগুলো সেই ফুলই, মানে এমনি নর্মালি যে গাছগুলো হয়, এটা হইতেছে কোনো ইয়ে গাছ না, তারপরে হইতেছে আপনাদের সাথে শেয়ার করলাম। যাও বাসার সামনে যাও, আমি আস। এই যে সিজদামণি কিন্তু ওকে আর এখন নিতে পারতেছে না, কারণ ও নামার জন্য খুবই অস্থির হয়ে গেছে। ওকে এখন বাসায় নিয়ে তারপর দিয়ে মাইর দেওয়া লাগবে। ওটা ফুল দিছে, কিউটি আমার কিউটি বুড়ি, পুচি বুড়ি আমার কিউটি বুড়ি। তো যাই বাসার দিকে চলে যাই, কারণ বাহিরে অনেক শব্দ হইতেছে। এখানেও কিন্তু খুব সুন্দর ফুল গাছ আছে, এই যে ফুলগুলো হইতেছে টাইম ফুল, এগুলো হইতেছে বুঝে যায় বেশিক্ষণ থাকে না। তো এই গাছটা একটু দেখলাম, আসলে বাহিরে কিন্তু টুকটাক ভালোই ফুল ফোটে, ভালোই লাগে দেখতে মাশাআল্লাহ। আমার কাছে তো ফুল গাছ অনেক ভালো লাগে, তার জন্য যখন দেখি না একটু সুন্দর সুন্দর ফুল দেখি বা হইতেছে কোনো ফুল গাছ দেখি, তখন কিন্তু এগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো আজকে টুকিটাকি বাহিরে কি করলাম সেটাই হইতেছে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে অবশ্যই আমি সকালবেলা উঠে গাছের অনেক যত্ন নিয়েছিলাম, কিন্তু এটা ভিডিও করব বলে একটু করে রেখে দিছে, এটা শেয়ার করিনি। দেখিস তখন কি ফুল দিলা, দেখি দেখি। ও বাবা পুচি, তুমি ফুল নিবে? নিবি ফুল? এই যে পুচি হচ্ছে এখন আমার কোলে, আর সিজদামণি হইতেছে পুচির সাথে দুষ্টামি করতেছিল, আর আম্মু তো এখনো গাছ নিয়ে ব্যস্ত।
হ্যাঁ অনেক কিউট একটা ফুল। তো এই তো আজকে হইতেছে আমার ভিডিও করা এতটুকুই, মানে ভিডিও করা এখানেই শেষ। ভিডিও আর করবো না। তো জানি না ভিডিওটা আজকে কেমন হয়েছে, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে এখানে হচ্ছে মিকি আর সিজদামণি দুজনের সাথে দুষ্টামি করতেছে। মিকি আর আম্মুর হইতেছে এখনও কিন্তু গাছ লাগানো শেষ হয় নাই, সে এখনও তার গাছ নিয়ে ব্যস্ত। তো যেহেতু আজকে ভিডিওটা বড় হয়ে গেছে আর বেশি বড় করব না। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সিজদামণি আল্লাহ হাফেজ দাও। আয় সিজদামণি, এই যে দিকে তাকাও।